guys, Assalamualaikum. This is me Nusrat from Makeup Gallery by Nusrat and welcome to my another makeup tutorial. আজকে আমি যে মেকআপ টিউটোরিয়ালটা করেছি এটার আমি নাম দিয়েছি ট্রাভেল মেকআপ টিউটোরিয়াল। এখন যে ওয়েদার চলতেছে বা যে সিজন চলতেছে এই সময় আমরা আমাদের বন্ধু-বান্ধব পরিবারের সাথে বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আজকে আমি এই মেকআপ টিউটোরিয়ালটা করেছি। এটা যে শুধু ট্রাভেল মেকআপ হিসেবেই তুমি ক্যারি করতে পারবে সেটা নয়, যে কোনো পার্টি মেকআপ বা ডে নাইট দুইটা সময় তুমি এই মেকআপটা ক্যারি করতে পারবে। চলো বেশি কথা না বলে চলে যাই মূল ভিডিওতে, কিভাবে আমি আমার এই মেকআপ লুকটা ক্রিয়েট করেছি। সো উইদাউট এনি ফার্দার ডিলে লেটস গেট স্টার্টেড। Call me a god. Call me a god. Call me a god. Call me a god. Let's go. তো অফ ক্যামেরায় আমি আমার আইব্রোটাকে সুন্দরভাবে আর্ট করে অ্যান্ড কনসিলার দিয়ে কনসিল করে নিয়ে চলে এসেছি। সো ফার্স্টে চলে যাবো আই মেকআপে। আর আই মেকআপের শুরুতে যেটা করব সেটা হচ্ছে আমি আমার লিডে কনসিলার অ্যাপ্লাই করে নিব, দেন সেটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিব। কনসিলারটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমি একটা লুজ পাউডার দিয়ে কনসিলারটাকে সেট করে নিব। লুজ পাউডার দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এবার সরাসরি চলে যাব আমার আই মেকআপে। আজকে আমি যে আই লুকটা করবো সেটা আমার ড্রেসের সাথে কিছুটা ম্যাচ থাকবে অ্যান্ড তোমরা চাইলে এই আই লুকটা অন্যান্য ড্রেসের সাথে বা কাছাকাছি কালারের ড্রেসের সাথেও তোমরা করতে পারবে। তো প্রথমে আমি একটা ইয়েলো কালার নিব আমার চোখের ট্রানজিশন শেড হিসেবে। চোখের ঠিক ক্রিজের উপরে আমি অ্যাপ্লাই করব, মানে ক্রিজটাকে অ্যাভয়েড করে আমি চোখের উপরে অ্যাপ্লাই করব খুব হালকাভাবে। খুব অল্প অল্প করে আমি ইয়েলো শেডটা নেব, যাতে আমার ব্লেন্ডিং করতে সুবিধা হয়, কারণ ইয়েলো শেড কিন্তু অন্যান্য শেডের তুলনায় একটু বেশি পিগমেন্টেড থাকে, যেহেতু একটা ম্যাট। চেষ্টা করবা সবসময় অল্প অল্প প্রোডাক্ট নিয়ে হালকা হাতে ব্লেন্ড করা, যেটা হবে পারফেক্ট পরিমাণে প্রোডাক্টও তোমার অ্যাপ্লাই করা হবে, হ্যাঁ ব্লেন্ডিংটাও খুব সুন্দর হবে। ট্রানজিশন শেড হিসেবে যে ইয়েলো শেডটা নিলাম সেটা খুব সুন্দরভাবে ব্লেন্ড হওয়া শেষ। এরপর যেটা করব, আমি একটা অরেঞ্জ কালারের আইশ্যাডো আমি আমার ক্রিজকে কনসেন্ট্রেট করে অ্যাপ্লাই করব। তো অরেঞ্জ কালার জাস্ট আমার ক্রিজকে কনসেন্ট্রেট করে এইভাবে অ্যাপ্লাই করব। সবসময় খেয়াল রাখবে ক্রিজকে কনসেন্ট্রেট করে যে আইশ্যাডোটা অ্যাপ্লাই করব সেটা যেন আমাদের লিডে নেমে না আসে, যেন আপওয়ার্ডস থাকে। যেটা হবে, আমি যদি নেক্সট আর কোনো আইশ্যাডো অ্যাপ্লাই করি সেটা অ্যাপ্লাই করার জায়গাটা থাকবে না, ব্লেন্ডিং করার জায়গাটা থাকবে, তাহলে অন্য আইশ্যাডোগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। যে অরেঞ্জ শেডটা নিয়েছিলাম সেটা সুন্দরভাবে ক্রিজকে কনসেন্ট্রেট করে আমার ব্লেন্ড করা শেষ। এবার আমি আর একটা কালার আমার আই ক্রিজ অ্যাপ্লাই করব, সেটা হচ্ছে তার ডার্ক ব্রাউন কালার। সুন্দরভাবে ক্রিজটাকে কনসেন্ট্রেট করে অ্যাপ্লাই করব। ক্রিজকে কনসেন্ট্রেট করে যে ডার্ক ব্রাউন আইশ্যাডোটা লাগিয়েছি এইটাকে এবার একটু আমি আপওয়ার্ড হালকা একটু
ব্লেন্ড করব। মানে আমি যে অরেঞ্জ, ডার্ক অরেঞ্জ শেডটা ইউজ করছি তার উপরেই এটাকে একটু হালকা ব্লেন্ড করব। এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে আমার চোখে হাফ একটা কাট ক্রিজ করব। তোমার দুই চোখে সুন্দরভাবে কাট ক্রিজ করে নিলাম। এবার আমি কাট ক্রিজটাকে হালকা একটু লুজ পাউডার দিয়ে সেট করব, না হলে দেখা যাবে যে আবার ক্রিজ হয়ে যাওয়ার চান্স থাকবে। লুজ পাউডার দিয়ে সেট করে নিলাম। এবার যেটা করব, আমি ক্রিজে যে ডার্ক ব্রাউন আই শ্যাডোটা ইউজ করছিলাম সেটাই আমি আমার দুই চোখের আউটার কর্নারে অ্যাপ্লাই করব। সেইভাবে আমি আউটার কর্নার থেকে এটাকে অ্যাপ্লাই করব। চেষ্টা করবো খুব ভালোভাবে ব্লেন্ড করার, যাতে কোনো প্রকার কনসিলারের কোনো ফার্স্ট লাইন বা কোনো কিছু না থাকে। অ্যান্ড ক্রিজের দিকে চাইলেও এভাবে একটু ব্রাশটাকে ঘুরিয়ে নিতে পারো। ব্রাউন শ্যাডোটা দিয়ে খুব সুন্দরভাবে আমার আউটার কর্নারটাকে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমার ইনার কর্নারের যেটুকু অংশ বাকি রেখেছি, যেখানে আমি ডার্ক ব্রাউন আই শ্যাডোটা অ্যাপ্লাই করি নাই, আমি সেখানে একটা শিমারি শেড অ্যাপ্লাই করবো। তোমরা চাইলে এভাবে রেখে দিতে পারো, বা ড্রেসে যদি ম্যাচিং অন্য কোনো কালার থাকে সো সেইটার সাথে ম্যাচ করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। যেহেতু আমার ড্রেস ইয়েলো অ্যান্ড পরে গোল্ডেন প্রিন্ট আছে, সো আমি একটু গোল্ড কালার ইউজ করবো এখানে। এই তো শিমারি শেড অ্যাপ্লাই করা শেষ, অ্যান্ড সেই সাথে আমার আই লুকটাও ডান। এবার আমি যেটা করব, আই ল্যাশ পরবো, দেন তারপরে আমি আমার ফেস মেকআপটা করব। তো আমি ল্যাশ পরে নিয়েছি, এবার চলে যাব আমি আমার ফেস মেকআপে। প্রথমে আমি একটা প্রাইমার ইউজ করে নিব আমার ফুল ফেসে। ফুল ফেস বলতে যেখানে যেখানে আমার মেকআপটা উঠে যাওয়ার চান্স আছে, পোরসের প্রবলেম আছে, ঠিক সেই এরিয়াতে আমি প্রাইমারটা ইউজ করব। তো খুব সুন্দরভাবে আমি আমার ফুল ফেসে প্রাইমার অ্যাপ্লাই করে নিয়েছি। এবার একটা কালার কারেক্টার ইউজ করব আমি আমার ফেসের ডার্ক স্পট, পিগমেন্টেশন অ্যান্ড ডার্ক সার্কেলগুলো হাইড করার জন্য। তো কালার কারেক্টারটা সুন্দরভাবে ব্লেন্ড করে নিলাম। এবার ফাউন্ডেশন অ্যাপ্লাইয়ের পালা। ফাউন্ডেশন ফুল ফেসে অ্যাপ্লাই করে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমার ফেসের হাই পয়েন্টগুলোতে অ্যান্ড আন্ডার আইতে আমি কনসিলার অ্যাপ্লাই করব নাকের উপরে।
কপালে, চোখে, থুতনিতে, স্মাইল লাইনে, তো কনসিলার দিয়ে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে নেওয়া শেষ। এবার আমি পুরো বেসটাকে একটা লুজ পাউডারের সাহায্যে সেট করে নেব। প্রথমে আমি আমার আন্ডার আইতে দিয়ে নিব, কারণ আমার সবার আগে এখানে ক্রিজ হয়। কপালে, মুখের দুপাশে, তারপর মুখে। বেসটা সেট করা ডান। এবার যেটা করব, আমি একটু কন্ট্রোলিং করব, তবে খুব বেশি হার্শ কন্ট্রোলিং করব না, কারণ যেহেতু দিনের বেলার মেকআপ, তো সেক্ষেত্রে খুব হার্শ কন্ট্রোলিং করলে ভালো দেখাবে না। ফেস কন্ট্রোল করার সাথে সাথে আমি একটু আমার জ লাইন কন্ট্রোল করে নিব। তো আমি আমার নোজটাকেও খুব সুন্দরভাবে কন্ট্রোল করে নিলাম। এবার যেটা করব, আমি হচ্ছে ব্লাশ অ্যাপ্লাই করব। অ্যান্ড ব্লাশ অ্যাপ্লাইয়ের আগে যেটা করব, আমার আন্ডার আই যে মেকআপটা বাকি ছিল আমি সেটুকু আগে শেষ করে নিব। অ্যান্ড তার জন্য আমি আগে আমার আন্ডার আইতে একটু লুজ পাউডার লাগিয়ে নেব, যাতে কোনো ফল আউট হলে যেন আমার ফেসের মেকআপটা নষ্ট না হয়। তো এই তো লুজ পাউডার লাগিয়ে নিলাম। এবার চলে যাব আন্ডার আই মেকআপে। আন্ডার আই মেকআপ করার জন্য ডার্ক অরেঞ্জ কালারটা আমি আমার আন্ডার আইতে লাগাবো। অরেঞ্জ শেডটা দেওয়ার পরে আমি যেটা করবো, একটু ইয়েলো শেডটা অ্যাপ্লাই করবো অরেঞ্জ শেডের উপরে হালকা একটু। তোমরা দিলেও পারো, না দিলেও পারো। এবারে ব্রাউন যে আইশ্যাডোটা আমি ক্রিজে অ্যাপ্লাই করছিলাম, অ্যাপ্লাই করার পরে যে ব্লেন্ডিং ব্রাশের সাহায্যে ব্লেন্ড করছিলাম, সেই ব্রাশটা দিয়ে এই দুইটা কালারকে স্মাচ করে দেব। সো আন্ডার আই মেকআপ ডান। এবার আমি হচ্ছে একটু নুড কাজল অ্যাপ্লাই করব। তোমরা চাইলে কালো কাজল ইউজ করতে পারো। এবারে আমি আমার লোয়ার ল্যাশে একটু মাস্কারা অ্যাপ্লাই করব। তো আমার লোয়ার ল্যাশে মাস্কারা অ্যাপ্লাই করা শেষ। এবার আমি আমার ফেসের এই এক্সেস পাউডারটাকে আস্তে আস্তে ছেড়ে নিব পাউডার ব্রাশের সাহায্যে। খুব চেপে আমি ছাড়বো না, জাস্ট হালকাভাবে এভাবে যদি রাউন্ডলি ব্লেন্ড করি, অটোমেটিক্যালি
পাউডারটা চলে যাবে। খুব ভালোভাবে আমি এক্সেস পাউডারটাকে ঝেড়ে নিলাম। এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করব। এই তো আমার ব্লাশ অ্যাপ্লাই করা শেষ। এবার আমি একটু সেটিং স্প্রে আগে অ্যাপ্লাই করে নিব। সেটিং স্প্রে অ্যাপ্লাই করার পরে আমি হাইলাইটার অ্যাপ্লাই করব। লিপস্টিক। তো সেটিং স্প্রে অ্যাপ্লাই করা শেষ অ্যান্ড সেটা খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। এবার আমি আমার ফেসের হাই পয়েন্টগুলোতে হাইলাইটার অ্যাপ্লাই করব। আমি জাস্ট অল্প একটু হাইলাইটার ইউজ করছি। আমার ফেসের হাই পয়েন্টগুলোতে সুন্দরভাবে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। একটা লিপস্টিক অ্যাপ্লাই করব, সর্বশেষ স্টেপ লিপস্টিক। তো আমার লিপস্টিক অ্যাপ্লাই করা ডান অ্যান্ড সেই সাথে আমার ওভারঅল লুকও ডান। তো এই ছিল আমার আজকের মেকআপ। হোপফুলি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না অ্যান্ড সেই সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো অ্যান্ড পাশের নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে দিও, যাতে নেক্সট টাইম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো এই ছিল আমার আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থেকো, স্টে সেফ, আল্লাহ হাফেজ।